তার মানে দেখা যাচ্ছে যে আমাদের এক কানে জমিনে যে ধান হয় এটা বিক্রি করে আমরা মাত্র ধরেন কি বলি 1 মণ আলু কিনা যায়। 1 মণ আলু কিনা যায়। তার মানে আলুর দাম এখন অনেক বেশি। অনেক বেশি। গত বছর তো আলুর মণ প্রতি 40 কেজি আলুর দাম 2000 টাকা। দর্শক আপনাদেরকে বলছিলাম হচ্ছে যারা আপনার নাড়া তুলতেছে, এইগুলো হচ্ছে আপনার নাড়া বলে আর কি। এগুলা আপনার ধান থেকে ধান কাটার পরে, আমন ধান কাটার পর হচ্ছে মাটির সাথে মিলিত থাকে এগুলা। তো এগুলা কাটতেছে যারা, তাদেরকে আমি জিজ্ঞেস করবো। এনারা হচ্ছে আমার সম্পর্কে নানা হয়, তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করবো যে এই নাড়াগুলা দিয়ে কী করবে। আমি যতটুকু দেখেছি এগুলো হচ্ছে আপনার কেউ হচ্ছে ওই যে আলু যখন লাগায়, আলু লাগানোর পর আপনার কেলের ওপর দিয়ে দেয়, যাতে করে আপনার যখন রৌদ্র বেশি থাকে, যাতে করে আপনার আলু খেতে যে তস থাকে, মানে একটু যেটা একটু পানি পানি থাকে, ওইটা যাতে আপনার না শুকায় যায়, এই কারণে দেওয়া হয়। মানে আমি এক নানারে জিজ্ঞেস করবো যে এটা হচ্ছে কি কারণে দেওয়া হয়, উনি আরো ভালো জানবে। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম নানা। ভালো আছেন নি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনি তো দেখতেছি অনেকক্ষণ যাবত এই যে কাঁচি দিয়ে আপনি নাড়া উঠাইতেছেন, অনেক কষ্ট করতেছেন। জি। কখন থেকে এটা? সকাল 8টা থেকে। সকাল 8টা থেকে শুরু করছেন, এখন বাজে প্রায় 12:30। আমরা 1টা বাজে আজান দিলে চলে যাবো। আজান দিলে চলে যাবেন। তো এই কাজটা যে করতেছেন, এই নাড়াটা দিয়ে কি করবেন? এই যে অনেকগুলো আপনার নাড়া উঠাইছেন, এগুলো সবগুলো দিয়ে আপনারা কি কি করবেন? এই নাড়াটা দিয়ে আমরা আলু রোপণ করব। আলু রোপণ করার পরে এই নাড়াটা দিয়ে আবার খেতারে ঘুরবো। এই জমিতে মাটিটা ভিজা থাকবে, তস থাকবে, আলু ফলন বড় বড় হবে। আলু বড় বড় হয়। এটা হচ্ছে নাড়ার একটা উপকারিতা। হ্যাঁ হ্যাঁ। আর তারপর এই নাড়াটা দিয়া মহিলারা রান্না বাড়া করতে পারে চুলায়। যখন আলু উঠায় ফেলে তখন এই নাড়াটা নিয়ে আবার সবাই রান্না বান্না কাজ করে। তার মানে এই নাড়াটা কোত্থেকে হয়? দেখতেছি যেমন এরিদান যারা করে, ওই এরিদানের নিচ থেকে কিন্তু এই নাড়াটা পাওয়া যায় না। না। তো এইটাতে পাওয়া যাওয়ার কারণ কি? এটা আমরা চৈত্র মাসে এই ধানটা বনাই। চৈত্র মাসে বনাইলে ধানটা বড় হয়, আস্তে আস্তে বর্ষা হয়, বর্ষা হইলে তারপর নাড়াটা বড় হয়, খেরটা বড় হয়, তারপর ধান হয়, ধানটা কেটে নিলে তারপর আমাদের এই নাড়ার জমিতে পড়ে থাকে। তারপর জমিটা শুকাইলে আমরা নাড়াটা উঠাই। মানে এই আমন ধানটা অনেক লম্বা হয়। অনেক লম্বা। হ্যাঁ, অনেক লম্বা হওয়ার কারণে আপনার হচ্ছে যখন পানির নিচ থেকে কমতে থাকে, তখন নাড়াটা কিছু অর্ধেকটা আপনার মাটির সাথে মিলিতে থাকে, আর উপরে যেটা থাকে এটা হচ্ছে আপনার কাইটা নিয়ে যান, আর বাকিটা হচ্ছে অন্য একটা কাজে লাগে। তার মানে আমরা আমন ধানের মাধ্যমে আমরা দুইটা উপকারিতা পাইতেছি। একটা হচ্ছে গরুরে খাওয়ানোর জন্য পাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের ক্ষেতের মধ্যে যে তস থাকে, এই কারণে হ্যাঁ ভিজা থাকার যে একটা কারণ, এটা হচ্ছে আমার এই নাড়া দিয়ে ডাইকা রাখলে হ্যাঁ মানে খুব তস থাকে। আর হচ্ছে আমাদের আলুটা একটু ফলনে ভালো হয়, কালার ভালো হয়, আলুটা বড় বড় হয়। আচ্ছা, এইটা এবার আপনার আলু, তার মানে দেখা যাচ্ছে যে আমাদের এক কানে জমিনে যে ধান হয় এটা বিক্রি করে আমরা মাত্র ধরেন কি বলি 1 মণ আলু কিনা যায়। 1 মণ আলু কিনা যায়। তার মানে আলুর দাম এখন অনেক বেশি। গত বছর তো আলুর মণ প্রতি 40 কেজি আলুর দাম 2000 টাকা গেছে। আচ্ছা। তো এইটা নিয়ে আপনার একটা যে আমাদের প্রশাসনের কাছে একটা আকুতি মানে করবেন যে যেন আলুর দামটা কমায় দেয়, বা সিন্ডিকেট যারা করতেছে তাদের বিরুদ্ধে আপনি কিছু বলতে চান কিনা? যেমন আলুর দামটা একটু কমাই দিলে আমাদের মতন গরিব মানুষ আমরা কিছু সস্তা কিনা খেতে পারি। এখন তো যে 70-80 টাকা কেজি আলু আমাদের পক্ষে সম্ভব না কিনা খাওয়াটা। আচ্ছা, 1 কেজি আলুর দাম 70 থেকে 80 টাকা। 70 থেকে 80 টাকা। আচ্ছা। অন্যান্য যে দেখলাম যে করলার দাম হচ্ছে আপনার কত, প্রায় 80 টাকা কেজি। 80 টাকা কেজি। 1 কেজি টমেটো কিনতে হইলে 150 টাকা, 140 টাকা কেজি কিনতে হয়। এটা হচ্ছে কিন্তু 100 টাকা দিয়া, 80 টাকা দিয়া। হ্যাঁ, সাধারণত এটা হচ্ছে আমাদের কৃষক বা যা আমরা গ্রামে যারা বসবাস করি তাদের জন্য অনেক কষ্টকর একটা জিনিস এটা। তো এটা নিয়ে আপনারা যারা প্রশাসনে কাজ করতেছেন তাদের কাছে আমাদের এই যে কৃষক ভাইদের পক্ষ থেকে একটা আপনাদেরকে অনুরোধ রইল যে আপনারা যতটুকু পারেন দেশের জন্য একটু সিন্ডিকেটটা ধরেন এবং আমাদেরকে একটু উদ্ধার করেন, যাতে করে আমাদের গ্রামের মানুষগুলো হচ্ছে যাতে শান্তিতে বসবাস করতে পারে, তারা ঠিকঠাক মতো খেতে পারে, বাঁচতে পারে। হ্যাঁ, তাদের যে একটা ফসল তারা যদি ফসল না বুনতো তাহলে আমাদের দেশের মধ্যে আপনারা কেউ খাইতে পারতো না। হ্যাঁ, তারা দেশের জন্য করতেছে কিন্তু তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এটা হচ্ছে আমাদের যারা বেহারিগিরি করে বা যারা হচ্ছে আপনার আলু কৃষকদের কাছ থেকে নিয়ে যায়, তারা সিন্ডিকেট করে তারা আরো দামে বিক্রি করে, কিন্তু কৃষকরা ন্যায্য দামে পাচ্ছে না। তো এটা নিয়ে আমাদের হচ্ছে আপনাদের কাছে একটা আকুল আবেদন থাকবে যে আপনারা ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা এতটুকু বুঝতে পারলেন যে আমাদের কৃষক ভাইদের কতটুকু পরিমাণ কষ্ট হচ্ছে। তা আপনাদের কাছে একটা আকুল আবেদন আমাদের থাকবে যে আপনারা কষ্ট করে যারা ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা শেয়ার দিবেন। আপনার এই শেয়ারের মাধ্যমে যদি আমাদের ভিডিওটা যদি আপনার প্রশাসন পর্যন্ত পৌঁছায়, হ্যাঁ ভাই, আপনার
যতটুকু লাভ হবে তার চাইতে বেশি লাভ হবে আমাদের কৃষক ভাইদের। তো একটা অনুরোধ রইল, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক কিংবা ইউটিউবে, আপনারা কষ্ট করে একটু শেয়ার দিবেন যাতে করে সকল মানুষ দেখতে পারে যে গ্রামের মানুষের কষ্টগুলো। তো ভালো থাকবেন, আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।